আসসালামু আলাইকুম। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর এখানে দেখতে পাচ্ছেন বেস্ট বাই থেকে একটা গিফট আনা, এটা ছেলের জন্য। এখানে ছিল একটা টিফিন বক্স, কারণ ছেলের কলেজে টিফিন দিতে হয়। আর তার আগে টিফিন বক্সগুলো নষ্ট হয়ে গিয়েছে, তো ভাবলাম একটা নতুন টিফিন বক্স আনাই। ছেলের বাবাকে আমি আগে একটি কোন ধরনের টিফিন বক্স আনতে হবে সেটা একটা নমুনা দেখিয়ে দিয়েছিলাম, এবং সেটা গতকাল রাত্রে এনেছিল বেস্ট বাই থেকে। বক্সটা কিন্তু খুবই সুন্দর ছিল দেখতে। আর এটা হচ্ছে চায়নার প্রোডাক্ট। এটা নিয়েছিল প্রায় 10-20 টাকা, 10 বা 15 টাকা কম, 800 টাকা পড়েছে। আর এটা ছেলে আনবক্সিং করছে, এই যে দেখতে পাচ্ছেন। আর বক্সটা কিন্তু খুবই সুন্দর, উপরেও কিছু দিতে পারবেন। আর বক্সটা খুললে কিন্তু নিচেও আরেকটি পার্ট আছে, সেখানেও খাবার দেওয়া যায়। আর নিচের পার্টে ছিল একটা চামচ আর 2টা ছিল স্টিক। এটা যেহেতু চায়নার প্রোডাক্ট, চায়নারা কিন্তু স্টিক দিয়ে খাবার খায়। আর এটি কিন্তু স্টিলের ছিল। উপরেরটা দেখতে পাচ্ছেন, এই যে উপরে ঢাকনাটা খুললে ভিতরের যে ছোট ছোট বক্সের মতো দেখা যাচ্ছে, এগুলি কিন্তু সম্পূর্ণ স্টিলের। আর নিচের যে বক্সটা ছিল এটা ছিল প্লাস্টিকের। আর চামচ আর 2টা যে স্টিক ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ স্টিলের ছিল। আর এই যে একটা সাদা ছোট বক্স, এটার ভিতরে সস জাতীয় কিছু দেওয়া যাবে। এই যে ছেলে খুলে দেখাচ্ছে। বক্সটা খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু সাইজেও একটু বড় ছিল। আমি ভেবেছিলাম আর একটু ছোট আনলে হয়তো ভালো হতো, তবে যাক, যেটা এনেছে সেটা অনেক সুন্দর। আর আপনাদেরও আশা রাখি খুব পছন্দ হবে। বিশেষ করে আমার কাছ থেকে চামচটা খুব ভালো লেগেছে। আর এখানে তো ছেলের যেহেতু কলেজে 8টার ভিতরে থাকতে হয়, নইলে গেট বন্ধ করে দেয়, তাই ছেলে 5টা বাজে উঠে যায়। যে দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সূর্য উঠেনি। সূর্য উঠবে, আকাশ লাল, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এখানে ছেলে বলছিল আজকে টিফিনে ভাজা ভাত নিয়ে যাবে, তাই আমাকে বলছিল আমাকে ডিম দিয়ে ভাত ভেজে দাও। আর যেহেতু একটি নতুন বক্স এনেছে, ভাবলাম তার পছন্দেরই খাবারটা দেই। আর এখানে ছেলে সকালবেলা উঠে নামাজ পড়েছে, নামাজ পড়ে হাত মুখ ধুয়ে এই যে তাকেও খাবার দিয়ে দিলাম। আর আপনাদের তো বলেছি সে সকালবেলা কিন্তু কলেজে ভাত খেয়ে যায়। সে ভাত খাচ্ছিল, আর কিছু পড়া বাকি ছিল, কারণ আজকে তার ফিজিক্স পরীক্ষা ছিল, সেটা একটু দেখে যাচ্ছিল। আর এই তো আমি বক্সের ভিতরে ভাত দিয়ে দিলাম, দিয়ে গরমটাই আটকে দিলাম। আর এখানে তো ছেলে খাবার খেয়ে সে এবং তার বাবা কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর ছেলে কিন্তু গতকাল চুল কেটে এসেছিল। আর আমি একে বলেছিলাম চুলটা একটু আর্মি কাট করে আসতে, কিন্তু এতটা ছোট করে দিবে সেটা ভাবিনি। মানে আসলে দেখতে খুব খারাপ লাগছিল, তাই ছেলে এইভাবে যেতে চাচ্ছিল না, বলছিল আমাকে একটা ক্যাপ দাও, ক্যাপ পরে যাবে, তার নাকি লজ্জা লাগছিল। কী করার, দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন এই যে সে ক্যাপ পরেছে, এখন ক্যাপ পরে যাবে। আর এতটা ছোট করবে আসলে আমিও ভাবিনি। আর তাদের কলেজে কিন্তু চুল বড় রাখা যায় না। আর এই তো তারা চলে গেল। আর এখানে দেখতে পাচ্ছেন 9টা 12 বাজে। এর ভিতরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে ঘর দর পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি ঢেঁড়স ভাজি করেছি। আর এখানে বাইং মাছ আদা রসুন বাটা দিয়ে ভুনা করেছিলাম। আজকে সেই রকম কিছু রান্না করিনি। সেই রকম কিছু না, এই 2টা আইটেমই কিন্তু আমাদের জন্য যথেষ্ট। আর এই তো রান্নাবান্না শেষ করে প্রায় 10টার উপরে বেজে গিয়েছিল। আর যেহেতু আমার 10:30টার ভিতরে ঘর থেকে বের হতে হবে, এই তো আমাকেও দেখতে পাচ্ছেন, আমিও কিন্তু রেডি হয়ে গিয়েছি। আর রেডি হয়ে আমি তালা চাবি নিয়ে লাইট ফ্যান বন্ধ করে দিয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে গেলাম।
আজও কিন্তু রাস্তায় সেরকম জ্যাম ছিল না। আমি প্রায় 35 মিনিটের ভিতরে আজ কলেজে পৌঁছে গিয়েছি। তাই ভাবলাম যেহেতু হাতে কিছুটা সময় আছে, তাই পাশে কলেজের পাশে মানে রোডের ওই পারেই এই কিছু জায়গায় মানে 3 পিস কিছু খাবার সবজি এগুলো নিয়ে বসে। ভাবলাম এগুলো আপনাদের সাথে যতটুকু পারি আমি শেয়ার করি। আর এই ভিডিওটা কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম, কারণ অনেকে কিন্তু ভিডিও করতে দেয় না। আমি ক্যামেরাটা এমনভাবে ধরেছিলাম যেন কেউ বুঝতে না পারে। আর এখানে একটি দোকান থেকে আমি একটা সিঙ্গারা আর 1 কাপ চা নিলাম, নিয়ে খেয়ে তারপরে দেখি 12টার উপরেই বেজে গিয়েছে। তারপরে কলেজের ভিতর চলে গেলাম। আর এই যে খালাটাকে দেখতে পাচ্ছেন, তারই কিন্তু চা সিঙ্গারার দোকান। সেই শুধু কিন্তু সিঙ্গারা বিক্রি করে না, আরও অনেক আইটেম বিক্রি করে। আর এখানে এই যে কলেজের বিভিন্ন গার্জেনরা বসে আছে, আর কলেজ ছুটি হয়ে গেল। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই যে সোজা রাস্তাটা, এখানেই কিন্তু তাদের কলেজ। আর এই রোডটা পার হয়ে আমরা এই পাশে এসে দাঁড়াই। ওই যে রাস্তাটা সোজা দেখতে পাচ্ছেন, ছেলে তাকিয়ে আছে, ওইখানেই কিন্তু গাড়ি আসে। এখান থেকে আমরা গাড়িতে উঠি। এখান থেকে কিন্তু ডাইরেক্ট সায়দাবাদ যাওয়ারও গাড়ি আছে, আবার আপনার মেট্রো রেলের এখানে যাওয়ারও গাড়ি আছে। কলেজ থেকে এসে ছেলে গোসল করে নামাজ পড়ে খেয়ে 40 মিনিটের মতো ঘুমিয়েছিল। তা যেহেতু 5টা 15-তে কোচিং আছে, 4টা 10-এই তাকে আমি ডাক দিলাম। ঘুম থেকে উঠে এই যে রেডি হয়ে সে এখন কোচিংয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। আর সে একাই চলে যাবে কোচিংয়ে, আজ আমি যাব না। আর এই তো সে রেডি হয়ে গিয়েছে। ইসের এখানে যদি ওই যে এই জায়গায় যদি দেখো গাড়ি সরাসরি এখন না আসতেছে, একটু কষ্ট করে ওই সাইডটা হাইটে উঠে যায়, হ্যাঁ, তো ওই জায়গার গাড়িটা তাড়াতাড়ি যাবে। আর এই তো ছেলে কোচিংয়ে যাচ্ছে, 5টা 15-তে কোচিং, আমি যাচ্ছি না, মানে অনেক গরম পড়ছে আবার আজকে। তাড়াতাড়ি করো, কয়টা বাজে গেছে। স্যারের কোচিংয়ের সামনে যে কিন্তু ফোন দিয়ে রাস্তায় নাইমো না, 200 টাকা দিছি না, আর 20 টাকা করে ভাঙতে, সাবধানে। কি বলছে ওদের কাছে গাড়ি তুল, হাতে রুমালটা রাখো, রুমালটা পকেটে না, ঘাম মুইছ না, ঠান্ডা লাগবে। সাবধানে যায়, দোয়া পড়া, বাইরে স্যান্ডেল, দোয়া পড়া বের হয়েও। মোবাইল নিছো? তো এই তো ছেলে যাচ্ছে কোচিংয়ে। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।